ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবার আগে তিনি ভারত সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। হ্যাঁ, ঠিক এমনটি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শফিকুল আলম সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত ডিসেম্বরেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সফর করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু ভারত থেকে সেই ধরনের কোনো পজিটিভ সাড়া পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে দ্বিতীয় দক্ষিণ এশীয় সরকার প্রধান যিনি গত 4 মাসের মধ্যে চীন সফরে যাচ্ছেন। উল্লেখ করা যেতে পারে এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা চীন সফরে গিয়েছিলেন। আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ইতিমধ্যে তিনি চীনে পৌঁছেছেন। তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে। সেখানে তিনি 4 দিনের সফরে চীনে থাকবেন এবং সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় একটি আলোচনায় অংশগ্রহণ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চায় যে চীন বাংলাদেশকে তার বিনিয়োগের একটা বিশাল ক্ষেত্রে পরিণত করুক, বিশেষ করে শিল্প উৎপাদনের ক্ষেত্রে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের পরপরই তিনি 3 এবং 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে সেই ধরনের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এদিকে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন ইউনূসকে চীনের পুরনো বন্ধু বলে বর্ণনা করেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বাংলাদেশে সৌরশক্তির উপর ইনভেস্টমেন্ট করতে অনুরোধ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে চীনের সবচাইতে যে বড় সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান লঞ্জি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি একটি আগ্রহ প্রকাশ করেছেন যে তিনি বাংলাদেশকে দ্রুত দক্ষিণ এশিয়ার গ্রোথ ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠাতা করতে চান। সুধীমণ্ডলী, এই নিউজ বা এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে করে আমরা পরবর্তীতে এই ধরনের নিউজ আরও করতে পারবো ইনশাল্লাহ আপনাদের জন্য। ধন্যবাদ।